অনেকে আছে ব্রয়লার মুরগি খাইতে পারে না। অধিকাংশ লোকই বলে যে এটা রান্না করলে আর কি গন্ধ লাগে, কিন্তু আমি এইভাবে রান্না করি, আমার পরিবারের সবাই পছন্দ করে, সবাই আর কি ভালোভাবে খায়, আর আমারও ভালো লাগে বেশ। আজকে আমি একটা আস্ত মুরগি নিয়েছি, কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি সুন্দরভাবে আর কি সব কিছু মশলা দিয়ে নিলাম। হলুদের গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুনের পেস্ট, সব কিছু আর কি দিয়ে দিলাম। দিয়ে আর তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে এইভাবে আমি মাখায় নিই সুন্দরভাবে। আর এইভাবে মাখায় নিয়ে সব কিছু আর কি দিয়ে মাখায় নিলে সুন্দরভাবে মাংসের মধ্যে সব কিছু ম্যারিনেট করে রাখলে আর কি যেরকম হয় সেরকম হয়। একটু 5-10 মিনিট রেখে দিলে ভালো হয়। আজকে আমার সময় ছিল না হাতে, এই জন্য আমি রাখি নাই। এইদিকে আমি কড়াইয়ে আর কি পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে এখন ব্রাউন কালার হয়ে আসলে আর কি আমি এখানে 2-3টার মতো মরিচ ফেলাই দিলাম। আর এখানে একটু আস্ত ফেলাই দিলাম আর কি দারচিনি, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু আমি গরম মশলা ইউজ করেছি, মাংসে সব কিছু দেওয়া ছিল সুন্দর আর কি আমি নিজে হাতে বানিয়েছি, ওইটা দিয়ে আমি রান্না করি। আর জিরে দিলাম আস্ত একটু, দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসছে মাংসগুলো ঢেলে দিলাম। আর এইভাবে মাংস রান্না করলে বেশ মজা হয় আর কি। আর এটা এখন বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মাংসের মধ্যে যা যা আর কি দেওয়ার লাগে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে। এখন উল্টায় পাল্টায় নিয়ে যেহেতু আগে থেকে মাখানো আছে এই জন্য বেশি উল্টানোরও প্রয়োজন হয়নি। আর আমি আস্তে করে সবগুলো আর কি মাংস কষায় নিলাম, অনেকক্ষণ ধরে কষায় নিলাম। কষায় নিলে আর কি এই মুরগিটা ভালো লাগে। আগে শুনছিলাম, যখন খাইতাম না তখন শুনছিলাম যে এটা নাকি বেশি পানিও দেওয়া যায় না, কষানোও যায় না। কিন্তু আমি তো পানি দেই নাই, মাংস ধুয়ে নিছি, সেই মাংসের পানি ছিল ওইটাই বের হয়েছে আর কি। আর তেলের মধ্যেই আমি এটা রান্না করে নিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে আর কি রান্না করে নিলাম। আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিছি, ভাজা তেলে রাখা জিরে আর কি দিয়ে দিছি। অনেকগুলো মাংস রান্না করে কষায়ে এরকম হয়েছে। আর মাংসের কালারটাও বেশ সুন্দর হয়েছে। কারা কারা মাংস খাইতে পারেন না ব্রয়লার মাংস, আপনারা এরকম করে রান্না করলে অবশ্যই খেতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপু ভাইয়ারা আপনারা জানায় দিবেন। আর এখানে আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।